এডিসি নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ নিয়ে হাজির হলো তিপ্রামথা। অন্যদিকে তিপ্রামথার বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহারের অভিযোগ তুলল সিপিএম। যেই তিপ্রামথাকে ভোট দেবে সে ভোট বিজেপির পক্ষেই যাবে। এডিসি নির্বাচনের প্রচারে এমনই এক মন্তব্য করেছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই মন্তব্যের প্রতিবাদে সোমবার রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল সিপিআইএম। এবার একই ধরনের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হলো তিপ্রামথা। দলের অভিযোগ, মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনে প্রচারের সময় বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য ভোটারদের প্রভাবিত করতে পারে। পাশাপাশি সরকারি যানবাহন এবং যন্ত্রপাতি নির্বাচনী প্রচারে অপব্যবহারের অভিযোগও তোলা হয়েছে। এই অভিযোগে তিপ্রামথা নির্বাচন কমিশনের কাছে মন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা এবং তাকে নির্বাচনী প্রচার থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন। একই সাথে সরকারি সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি করেছে দল। অন্যদিকে সিপিআইএম নির্বাচন কমিশনের কাছে এক চিঠি দিয়ে অভিযোগ করেছে তিপ্রামথা নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে সরকারি অর্থ ব্যবহার করছে। অভিযোগ, নির্বাচন সূচি ঘোষণার দিন এডিসি প্রশাসন প্রায় 30 লক্ষ টাকার মেডিকেল অনুদান মঞ্জুর করে এবং তা 292 জন রিয়াং শরণার্থীর অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেয়। এই সুবিধাভোগীরা মূলত কাঞ্চনপুর, দামছড়া এবং পানিসাগর এলাকার নির্দিষ্ট শিবিরের বাসিন্দা। সিপিএম এর দাবি, নির্বাচনের সময় নির্দিষ্ট কিছু গ্রামকে সমান পরিমাণ অর্থ প্রদান, ভোট কেনার প্রচেষ্টা এবং এটি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। তারা নির্বাচন কমিশনারের কাছে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই অর্থ বিতরণ বন্ধ রাখা এবং প্রশাসনকে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে। এই দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি রাজ্য নির্বাচন কমিশন। যদিও সম্প্রতিকালে মন্ত্রী বিকাশ দেববর্মার বেশ কিছু মন্তব্য সংবাদ শিরোনামে উঠে আসে। মন্তব্যগুলি নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট সমালোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।